এসে শ্রীজীব গোসাইয়ের চরণে আছাড় খেয়ে পড়ছিল। শ্রীজীব গোসাই জয় ধ্বনি করছে, কেমন ভাবে করছে? শ্রীজীব গোসাই কি, শ্রীজীব গোসাই কি। কি বলছেন গো? তো জোরে বলুন যাতে শুনতে পায়। হ্যাঁ, একটু জোরে বলতে হবে। শ্রীজীব গোসাই কি, উলুধ্বনি করুন ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার এইভাবেই শ্রীজীব গোসাইয়ের কাছে পৌঁছেছেন। ওরে কে তুমি, কোথা থেকে এসেছিস? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। কি বললি? দুঃখী কৃষ্ণ দাস? আগে নামটা তুই ভালো করে বলতো। আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। আরে যে কৃষ্ণের দাস হয় সে কোনোদিনও দুঃখী হতে পারে? পারে কি মায়েরা কেউ পারে দুঃখী হতে পারে? তো তুই তো নামটা আগে ভালোভাবে বল যে দুঃখী কৃষ্ণ দাস। তুই কেন এরকম ভাবে নামটা বলছিস আগে বল। আমার পিতা মাতা আমায় নাম দিয়েছিল দুঃখী। আর গুরুদেব কি নাম দিয়েছিল? একটু আগে যে বললাম, বলুন তো। হ্যাঁ, কৃষ্ণ দাস। না না, মনে আছে, কৃষ্ণ দাস। তো কেউ জিজ্ঞাসা করলে আমি দুটো একসাথে মিলিয়ে বলে দিই দুঃখী কৃষ্ণ দাস। তো কৃষ্ণ দাস। আচ্ছা, তোর গুরুদেবের নাম কি তুই বলতো? আমার গুরুদেবের নাম? আমার গুরুদেবের নাম নিতা। কি বল, গুরুদেবের নাম কি মনে আছে? গুরুদেবের নাম কি? ও মায়েরা বলবেন তো গুরুদেবের নাম কি? নামটাই ভুলে গেছে। গুরুদেবের নাম কি ছিল? দুঃখীর গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য ঠাকুর। তো আমার গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর আমার নাম দিয়েছিলেন কৃষ্ণ দাস। তাই একসাথে আমি দুটি বলি, দুঃখী কৃষ্ণ দাস। তোর গুরুদেবের নামটা কি বললি আরেকবার বলতো। কেন? হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্য ঠাকুর? ওরে বাবা, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। একে বসতে দে, একে প্রসাদ দে, একে জল দে, এর বিশ্রামের ব্যবস্থা কর। একি আপনি এতক্ষণ আমাকে একবার বসতে পর্যন্ত বললেন না? যেই না আমার গুরুদেবের নাম শুনেছেন আপনি এমন চমকে উঠলেন কেন? ওরে, তোর গুরুদেব কি আর যে ছিল? তার আগে নাম ছিল হৃদয় আনন্দ। সে কিভাবে হৃদয় চৈতন্য হলো শুনবি? হ্যাঁ বলুন গুরুদেব, শুনবো। তবে শোন, তোর গুরুদেবের গুরুদেব ছিলেন গৌরীদাস পণ্ডিত, যিনি ছিলেন দ্বাদশ গোপালের এক গোপাল। আর তার শিষ্য হচ্ছে ওই হৃদয় আনন্দ। এবার কি করে তার নাম হৃদয় চৈতন্য হলো বলুন? ওই গৌরীদাস পণ্ডিত একদিন তার আশ্রম ছেড়ে বাইরে গিয়ে তীর্থে যাবে। তো সেই মুহূর্তে হৃদয় আনন্দের হাতে তার আশ্রমের দায়িত্বভারটা দিয়ে গেছে। এবার দেখতে দেখতে গৌরীদাস পণ্ডিত অনেকদিন আসছে না, দেখছে। আর সামনেই আমার মহাপ্রভুর আবির্ভাব দিন। আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল কবে গো জানেন? কবে? হ্যাঁ, দোল পূর্ণিমা তিথিতে। তো দেখতে দেখতে দোল পূর্ণিমা তিথি আগত। মনে মনে ভাবছে, কৃষ্ণদাস মনে মনে ভাবছে, তো কিভাবে হৃদয় চৈতন্য হলো তাহলে বলুন? তো আমার গৌরীদাস পণ্ডিত তো নেই আশ্রমে, তাই আমার
হৃদয় আনন্দ শিষ্য, হৃদয় আনন্দ যিনি শিষ্য আর কি, তিনি ভাবলেন এত বড় আশ্রমে মহাপ্রভুর আবির্ভাব দিনে নাম সংকীর্তন হবে না, আমার মহাপ্রভুর আবির্ভাব দিবস পালন করব না। তো গৌরীদাস পণ্ডিতের অনুপস্থিতিতেই তিনি আশ্রমে এক নাম সংকীর্তনের আয়োজন করে ফেলেছেন। আশ্রমটা খুব সুন্দর করে সাজিয়েছে। সেই পূর্ণিমা তিথি আসবার আগে গৌরীদাস পণ্ডিত আমার ফিরে এসেছেন আশ্রমে। এসে বলছেন, কি আমি আশ্রমে নেই, অথচ আমার আশ্রমে উৎসব হচ্ছে, কে করেছে এসব? সবাই দেখিয়ে দিলে, ওই যে আপনার প্রাণীর প্রিয় শিষ্য হৃদয় আনন্দ। এর এত বড় স্পর্ধা, আমি আশ্রমে নেই, আমার আশ্রমে উৎসব হচ্ছে। হৃদয় আনন্দকে ডেকে পাঠালেন, তোকে আমি আর এই আশ্রমে রাখবো না, তুই আশ্রম ছেড়ে চলে যা, তুই গুরুদ্রোহিতার কাজ করেছিস। তাই গুরুদেবের কথা শিরোধার্য করে হৃদয় আনন্দ আজ চলে গেছেন। একটি গঙ্গার পাড়ে বসে বসে অঝোর নয়নে কাঁদছে, আর মনে মনে ভাবছে, আমি যদি এই গঙ্গায় ডুব মারি, গঙ্গা মা তো আমায় নেবে না। কারণ শাস্ত্রে আছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। অর্থাৎ কি বলছে, যদি কৃষ্ণ রুষ্ট হয় তাহলে গুরু আমায় রাখতে পারে, কিন্তু গুরু যে আমার প্রতি রুষ্ট, আমাকে যে কৃষ্ণও নেবে না। এইদিকে গৌরীদাস পণ্ডিত আশ্রমের দরজাটি খুলে দেখছে তার নিতাই গৌর নেই, সিংহাসনে তার নিতাই গৌরের বিগ্রহ নেই। সে ছুটতে ছুটতে মনে মনে ভাবতে ভাবতে একটি লাঠি নিয়ে গেছে, মনে হয় হৃদয় আনন্দ আমার নিতাই গৌরকে চুরি করে নিয়ে গেছে। লাঠি নিয়ে ছুটে গেছে ওই গঙ্গার পাড়ে। এবার লাঠিটা নিয়ে হৃদয় আনন্দকে যে না মারতে যাবে, দেখছে কি, দেখ নিতাই গৌর নাচছে, দুটি বাহু তুলে নিতাই গৌর নাচছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝারে, নিতাই গৌর নাচছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝারে, নিতাই গৌর নাচছে। আর কি তাকে মারতে পারে, গৌর নাচছে, আর কি তাকে মারতে পারে, নিতাই গৌর নাচছে, আর কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, আর কি তাকে, আরে নিতাই গৌর নাচছে, নিতাই গৌর নাচছে। আপনাদেরকে নমস্কার। আমি গান শুনে মুগ্ধ হইয়া আমি উপহার দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখো নিতাই গৌর তো নাচছে, বলছে, ওরে হৃদয় আনন্দ, আমার বন্ধু যে নিতাই গৌর, আমি তাদের হৃদয় মাঝে নাচাতে পারি না। কেন বলছি কথা? কারণ
ওই গৌরীদাস পণ্ডিত ছিলেন দ্বাদশ গোপালের এক গোপাল। এই গৌরীদাস পণ্ডিত দ্রাপর যুগে ছিলেন সুবল, আর এই কলিযুগে হয়েছে গৌরীদাস পণ্ডিত। তাই বলছে, আমি নিতাই গৌরকে আমার বন্ধু হয়েও আমার হৃদ মাঝারে নাচাতে পারি না, আর তুই আমার শিষ্য হয়ে আমার নিতাই গৌরকে হৃদয় মাঝে নাচিয়েছিস। তোর নাম আজ থেকে হৃদয় আনন্দ নয় রে, তোর নাম আজ থেকে আমি দিলাম হৃদয় চৈতন্য। হৃদয় চৈতন্য, হৃদয় চৈতন্য, আজ থেকে নামে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি আর তুই সেই হৃদয় চৈতন্যের শিষ্য, তোকে না সেবা করে আমি থাকতে পারি তুই বল? আচ্ছা এবার বল, তুই কি হেতু এখানে এসেছিস? গুরুদেব, আমি এখানে এসেছি আমার রাধা গোবিন্দের ভজন প্রণালী শিক্ষা করব বলে। ও আচ্ছা, ঠিক আছে, ভালো কথা, কিন্তু শোন, রাধা গোবিন্দের ভজন প্রণালী শিক্ষা করতে গেলে তোকে তোর এই পুরুষ অভিমান ত্যাগ করতে হবে। কারণ আমার কৃষ্ণের সেবা তোর এই পুরুষ অভিমানে হবে না। তোকে প্রথমে ভাবতে হবে আমি বৃন্দাবনের একটা মেয়ে মাত্র। তাই এই ভজন রাজ্যে আমি তোর নাম দিলাম কনক মঞ্জুরি। তো আমাকে কি করতে হবে এই ভজন প্রণালী শিক্ষা করবার জন্য? দেখ দুঃখী, তোকে এই ভজন প্রণালী শিক্ষা করবার জন্য একটা কাজ করতে হবে। এর মাধ্যমেই তুই সাধন ভজন প্রণালীতে প্রবেশ করতে পারবি। এই নে ঝাঁটা, তুই প্রত্যেক দিনে ওই বৃন্দাবন কুঞ্জ মন্দির, কুঞ্জ মন্দির জানেন তো, বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি আর হরে কৃষ্ণ নাম গাইবি। ঠিক আছে গুরুদেব, তাই হবে। তাই শ্রীজীব গোসাইয়ের কথায় আজ দুঃখী আমার, অর্থাৎ যে এখন কনক মঞ্জুরি, সে প্রত্যেক দিন বৃন্দাবনের কুঞ্জ মন্দির ঝাঁট দেয় আর বদনে হরে কৃষ্ণ নাম গায়। ও মা, ও ভক্তমণ্ডলী মায়েরা, দেখুন, যেখানেই কৃষ্ণ ভজন হয়, যেখানেই আমার কৃষ্ণ কথা গৌর কথা হয়, সেটাই তো বৃন্দাবন, তাই তো? হ্যাঁ, এটাই বৃন্দাবন। তো এই বৃন্দাবনে কি বলছে গো? বলছে আমি বৃন্দাবনে যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দেব, আপনারা সকলে মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন। কেমন ভাবে করবেন? দুটি বাহু তুলুন তো, দুটি বাহু তুলুন, দেখো একবার উলুধ্বনি দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো কনক মঞ্জুরি আমার একটা ঘোমটা টেনেছে, যেহেতু সে এখন বৃন্দাবনের একটা মেয়ে মাত্র, তাই ঘোমটা টেনেছে আর এমন ভাবে জাঁক দিচ্ছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় 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 রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে
জয় রাধে জয় রাধে জয় রাধে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো ধ্বনি দিয়ে ভাই জয় রাধে জয় রাধে এভাবে ঝাঁট দিতে দিতে কনকমঞ্জরি দেখলেন হঠাৎ অসংখ্য পায়ের ছাপ। মনে মনে ভাবছেন কত রাজকন্যা রাজরানী আসেন আমার রাধা গোবিন্দ দর্শন, তারই হয়তো কাদের হয়তো পায়ের ছাপ হবে। যাক বাবা, যারই পায়ের ছাপ হোক, তোমরা যেন কেউ অপরাধ নিও না, আমার অপরাধ নিয়ে না। আমার তো গুরুর আদেশ আছে যে আমাকে পরিষ্কার করতে হবে, তাই আমি পরিষ্কার করে দিচ্ছি, তাই তোমরা কেউ অপরাধ নিয়ে না। তাই আবারও আমার কনকমঞ্জরি বদনে গাইছে আর ঝাড় দিচ্ছে, জয় রাধে 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 জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধা রাম জয় জয় গিরিধারী জয় জয় গিরিধারী ঝাঁট দিতে দিতে হঠাৎ লক্ষ্য করেছে একটা সোনার নূপুর। ও মা, এই কুঞ্জ মন্দিরে সোনার নূপুর এলো কোথা থেকে? মনে মনে ভাবছে কত রাজকন্যা রাজরানী আসে, তারই কারো পায়ের থেকে হয়তো খুলে গেছে। তো যাই হোক বাবা, আমি কুড়িয়ে রেখে দিই, গুরুদেবকে জমা দিয়ে দেব, যার নূপুর সে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে। এবার এই কথা বলে যেই না নূপুরটি স্পর্শ করেছে, অমনি তার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে শুরু করেছে। এ কি, আমার সর্বাঙ্গ কাঁপছে কেন? ওমা, জানেন তো বড় বড় ভক্তের ব্যবহৃত জিনিসের মধ্যেও ভক্তি মেশানো থাকে, তাই না? কিন্তু যার তার নূপুর না। অনেকক্ষণ ধরে গুরুদেবের নাম নিতে নিতে সে একটু স্থির হয়েছে। নিয়ে এই যে কার নূপুর জানতে হবে আমার, তাই আবারও ছাড় দিচ্ছে আর বদনে গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা রাম জয় জয় গিরিধারী জয় রাধা রাম জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাম জয় জয় গিরিধারী ওমা, আমাদের কি মনে হয় বলুন তো যে কৃষ্ণ লীলা নিছক একটা গল্প মাত্র, তাই না? মনে হয়, কিন্তু তা নয় গো। কি মনে হয় যে কৃষ্ণলীলা একটা গল্প, কীর্তনিয়ারা একের পর এক গান সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করে, কিন্তু তা নয়।
5,500 বছর আগে যা সবার চোখের সামনে ঘটতো তা আজও ঘটে সবার অলক্ষ্যে। এখনো বৃন্দাবনে আমার রাধা কৃষ্ণের রাসলীলা অনুষ্ঠিত হয়। তো সেই রাসলীলায় নাচতে নাচতে আমার রাধা রানীর এক চরণের নূপুরটা খুলে পড়ে গেছে। আর সেই নূপুরটা কে কুড়িয়ে পেয়েছে? কুঞ্জ মন্দিরে কে কুড়িয়ে পেল নূপুরটা? কনক মঞ্জুরি কুড়িয়ে পেল না? সেই নূপুরটা কনক মঞ্জুরি সে কুঞ্জ মন্দিরে খুঁজে পেয়েছে। এই পাশে রাধারানী আমার সকালে ফিরে এসে চরণ থেকে যেই না নূপুরটি খুলতে যাবে, দেখছে তার এক চরণে নূপুর আর এক চরণে নূপুর। যেই না দেখতে পেয়েছে এক চরণে নূপুর নেই, অমনি ডাকছে, ললিতা, এ ললিতা, আরে কোথায় গেলি রে? সর্বনাশ হয়ে গেছে, শোন না, তাড়াতাড়ি এদিকে আয়। কি সর্বনাশ হয়েছে বল? ওরে শোন শোন, আমার এক চরণের নূপুরটা কোথায় হারিয়ে গেছে জানিস? কি কোথায় হারালি রে? মনে হয় কালকে ওই রাসলীলায় নাচতে নাচতে আমার এক চরণের নূপুর খুলে পড়ে গেছে। তুই একটু জানা রে ললিতা, আমার নূপুরটা একটু খুঁজে নিয়ে আয়। আমি যাব? আমি কিভাবে যাব? কেউ আমার চিনে ফেলো না? তুই ললিতা হয়ে কেন যাবি? তুই বৃন্দাবনের একটা মেয়ে সেজে যা। তুই এক হাত ঘুমটা দিবি, তাহলে তোকে কেউ চিনতে পারবে না। তখন ললিতা কি বলছে শুনুন, তোরা যত সমস্যার সৃষ্টি করবি আর সমাধানের জাগবি আমাদের। তোরা কৃষ্ণের সাথে ঝগড়া করবি, সমাধান করতে গেলে আমাদের ডাকবি। তোর এই হারিয়ে যাবে, তুই আমাকে ডাকবি। তোর নূপুর হারিয়ে যাবে, তুই আমাকে ডাকবি। তাই রামানন্দ রায় কি আজ বলছে দেখুন, সুখী বিনা লীলার পুষ্টি নাহি সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদা। ঠিক আছে, তাই আমি যাচ্ছি। তাই ললিতা আমার এক হাত ঘোমটা টেনেছে আর যাচ্ছে। কুঞ্জ মন্দিরে গিয়ে বলছে, বাবাজি, কে? বৃন্দাবনের রমণীর কণ্ঠ? কে বাবাজি? ও মা, হিন্দি একটু বোঝেন তো? বৃন্দাবনে হিন্দি বলে না? কি বলছে? ললিতা বলছে, আপকো এক নূপুর মেলা হে ক্যা? কি বলছে? একটা নূপুর পেয়েছো বাবাজি? নূপুর কেন? वो नूपुर मेरा है, मुझको दिए दीजिए ना। বলছে ওই নূপুর আমার, আমাকে দিয়ে দাও না। তোমার নূপুর? কিন্তু আমি বুঝবো কি করে তোমার নূপুর? এই যখন বলছে, তখন বাবাজি মানে কনক মঞ্জুরির নজর গিয়ে পড়েছে ওই ললিতার চরণের দিকে। ও আচ্ছা, মনে মনে ভাবছি আমাকে খুব বোকা পেয়েছে। বলছে, अगर वो नूपुर तुम्हारा है तो तुम्हारा दोनों पर में कैसे नूपुर दिखाई दे रही है? বলছে, আচ্ছা ওই নূপুর যদি তোমার হবে তাহলে তোমার দুটো পায়ে নূপুর এলো কোথা থেকে? তখন ললিতা কি করছে গো, ঢাকা দিয়ে তাড়াতাড়ি চরণ দুটি ঢাকার চেষ্টা করছে। কারণ বাবাজি বলছে, ছুপালো ছুপালো, জিতনা চাহো উতনা ছুপালো, পাকড় গয়া হো তুম। কি বলছে? যে আও, যত ইচ্ছা লুকিয়ে নাও, তুমি যে ধরা পড়ে গেছো। আচ্ছা, বাবাজি বলছে, তখন ললিতা আমার কি বলছে গো, বলছে আসলে ওই নূপুর আমার নয়, আমার সখী, তুমি আমাকে দিয়ে দাও। তুমি বৃন্দাবনের মেয়ে, এই বৃন্দাবনের মেয়ে হয়ে তুমি মিথ্যে কথা বলছো?
আমি সাধন ভজন প্রণালী শিক্ষা করবার জন্য সেই নবদ্বীপ থেকে এখানে এসেছি, আর তুমি বৃন্দাবনের মেয়ে হয়ে মিথ্যা কথা বলছো? তোমার লজ্জা করে না? ও বাবাজি, কোনো উপায় হবে না? না না, কোনো উপায় হবে না। তুমি যাও, যার নূপুর তাকে নিয়ে এসো, তবেই আমি নূপুর দেবো, নইলে দেবো না। বাবাজি অর্থাৎ কনকমঞ্জুরি মনে মনে কি ভাবছে, যার নূপুর ধরে আমার চোখে জল আসে তাকে একবার চোখের দেখা দেখবো না? না না, আমি নূপুর দেবো না। যার নূপুর তাকে নিয়ে আসো, সে যদি প্রমাণ দিতে পারে তবে আমি তাকে নূপুর দেব। ঠিক আছে, তাই হবে। তাই বাবাজির কথায় ললিতা আবার গেছে রাধারানীর কাছে। ও রাধে, রাধে, আরে কোথায় রে রাধে? সর্বনাশ হয়ে গেছে, শোন না। কিরে নূপুর পেলি? না রে, আরে আমি ভুল করে বলে ফেলেছি ওই নূপুর আমার, আর সেই আমায় বাবাজি ধরেছে। যদি নূপুর তোমার হবে, তোমার দুপায়ে নূপুর এলো কোথা থেকে? তো নূপুর তোকে দিল না রে ললিতা? না রে রাধে, আমায় দিল না নূপুর। তুই চ, আমাকে যেতে হবে। হ্যাঁ, বাবাজি বলেছে যদি নূপুর, যার নূপুর তাকে যদি এনে দেখাতে পারি তবেই নূপুর দেবে, নইলে দেবে না। ঠিক আছে, তাই হবে। তাই রাধারানী আমার বলছে আমি কিভাবে যাব? রাস্তায় আমাকে যেতে গেলে চিনে নেবে না, আমি তো রাধারানী।